একাডেমিক রাইটিং এর একটি মেজর আসপেক্ট হলো রাইটিং প্রসেস। রাইটিং প্রসেস কথার অর্থ হলো যে পদ্ধতি অবলম্বন করে কোনো লেখা প্রডিউস করা হয় বা লেখা হয়ে থাকে। রাইটিং প্রসেস হলো কতগুলো স্টেপস অনুসরণ করে যখন কোনো লেখক কোনো কিছু রচনা করেন, যেটি যে কোনো ধরনেরই রচনা হতে পারে, একাডেমিক থেকে ক্রিয়েটিভ। এটি মূলত একটি সিস্টেমেটিক প্রসেস যেটির মাধ্যমে লেখক একটি চিন্তাভাবনা বা কিছু আইডিয়াসকে নিখুঁতভাবে প্রেজেন্ট করে থাকেন। এই রাইটিং প্রসেসকে সহজভাবে বোঝার তাগিদে আমরা এটিকে 3টি ভাগে ভাগ করে নেব। প্রথমত বুঝবো ইম্পর্টেন্স অফ রাইটিং, দ্বিতীয় পার্টটি হলো প্রসেস অ্যান্ড মেথডস অফ এফেক্টিভ রাইটিং এবং সর্বশেষে মেজর আসপেক্টস অফ এফেক্টিভ রাইটিং। হেই, এখন কলেজের প্রথম সেমিস্টারে ইংলিশ মেজরের যে কোনো কনসেপ্ট বোঝার পাশাপাশি এক্সাম প্রিপারেশন অনেক সহজ হয়ে যাবে। প্রেজেন্টিং এ কমপ্লিট ইউনিক গাইড বুক ফর ইংলিশ মেজর অ্যান্ড সেক ফ্রম এলিট। এটি সম্পূর্ণভাবে 2023-এর নতুন সিলেবাস অনুযায়ী লেখা। এই বইয়ে ফার্স্ট সেমের প্রতিটি টপিক ধরে ডিটেল অ্যানালিসিস, পয়েন্ট টু পয়েন্ট ডিসকাশন, ম্যাক্সিমাম নাম্বার অফ শর্ট কোয়েশ্চেন্স, তার সাথে এসে টাইপ কোয়েশ্চেন্সও দেওয়া রয়েছে। বইটির অনলাইন পারচেস লিঙ্ক ভিডিওটির ডেসক্রিপশনে রয়েছে, সেটি অবশ্যই একবার চেক করে নিও। তো চলো আবার টপিকে ফিরে যায়। তাহলে এবার আলোচনা করা যাক ইম্পর্টেন্স অফ রাইটিং। যে কোনো রাইটিং বা রচনারই গুরুত্ব অপরিসীম। এটি শুধুমাত্র রাইটারের জন্যই নয়, বরং পাঠকের কাছেও গুরুত্বপূর্ণ। শুধু রাইটিংই নয়, বরং কোনো একটি রচনার পদ্ধতি বা প্রসেসও বিশেষভাবে গুরুত্বপূর্ণ। একটি ভালো রচনার কতগুলো গুরুত্বপূর্ণ দিক রয়েছে, যেমন কমিউনিকেশন। কমিউনিকেশন হলো রাইটিং প্রসেসের একটি গুরুত্বপূর্ণ দিক, যেখানে একটি লেখক তার রিডারের সঙ্গে যোগাযোগ স্থাপন করে থাকে বিভিন্ন চিন্তাভাবনা বা ইনফরমেশন শেয়ার করে। তারপরে এক্সপ্রেশনস অফ ক্রিয়েটিভিটি। একটি ভালো রচনা একটি লেখকের ইউনিক ক্রিয়েটিভ এক্সপ্রেশন হতে পারে। লেখক তার সৃজনশীলতা, কল্পনা এবং সেলফ এক্সপ্রেশনকে একটি রচনার মধ্যে তুলে ধরতে পারে অতি সহজেই, যার উদাহরণ হলো সাহিত্য। সাহিত্যে লেখক তার ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে পোয়েট্রি, ফিকশন বা নোবেল ইত্যাদি রচনা করে থাকে। ক্রিটিক্যাল থিঙ্কিং। একটি লেখক যখন কোনো কিছু রচনা করে তখন সে আদতে একটি ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপ করতে থাকে। এই ক্রিটিক্যাল থিঙ্কিং দুইমুখী হয়। লেখক যেমন রচনার সময় ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপ করে, আবার লেখকের সেই লেখা পড়ে রিডার বা পাঠকের মধ্যেও ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের জন্ম হয়। সেলফ রিফ্লেকশন। যে কোনো ধরনের লেখা একটি লেখককে সেলফ রিফ্লেকশনের দিকে নিয়ে যায়। সে নিজেকে এবং তার পারিপার্শ্বিক জগৎকে আরও গভীরভাবে বুঝতে পারে, এবং এটি শুধু লেখকের ওপরেই প্রযোজ্য নয়, এটি পাঠকের ওপরেও সমানভাবে প্রযোজ্য। প্রিজার্ভেশন অফ নলেজ। যে কোনো ধরনের লেখা বা রচনা জ্ঞান সঞ্চয় করার কাজে লাগে, যেটি যুগ যুগ ধরে হয়ে এসছে। ক্যাথারসিস অ্যান্ড ইমোশনাল ওয়েলবিং। অনেকের কাছে লেখা শুধুমাত্র ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের মাধ্যম নয়, বরং থেরাপিও বটে। কেননা অনেকেই রাইটিং হ্যাবিটের সাথে যুক্ত থাকে নিজেকে ভালো রাখার জন্যে। অনেকেই এমন আছে যারা স্ট্রেস, অ্যাংজাইটি এবং ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়ার উদ্দেশ্যে রাইটিং হ্যাবিট ডেভেলপ করে থাকে। পারসুয়েশন অ্যান্ড ইনফ্লুয়েন্স। যুগে যুগে এমন কিছু লেখার রচনা হয়েছে যেটিকে একটি সমাজ বা মানুষের মন পরিবর্তন করার কাজে লাগানো হয়েছে, সমাজকে ইনফ্লুয়েন্স করার কাজে লাগানো হয়েছে। পলিটিক্যাল রাইটিং এটির একটি পারফেক্ট এক্সাম্পল হতে পারে। এবার আলোচনা করা যাক প্রসেস অ্যান্ড মেথডস অফ এফেক্টিভ রাইটিং। যে কোনো রাইটিং প্রসেসের মূল 3টি ফ্যাক্টরস থাকে: প্রি রাইটিং, রাইটিং এবং রিরাইটিং। প্রি রাইটিং হলো প্ল্যানিং এবং রিসার্চ নিয়ে গঠন হওয়া একটি প্রসেস বা মেথড। প্রি রাইটিং কথার অর্থ হলো কোনো একটি রচনা শুরু করার আগের যে মেথড সেটি। জেনারেলি কোনো লেখা শুরু করার আগে লেখক একটি প্ল্যান করে যে সে কোন টপিকের ওপর লিখবে, এবং সেই প্ল্যানিং করার পরেই তার উপর রিসার্চ করে তারপরেই সে লেখা শুরু করে। প্রি রাইটিংয়ে প্ল্যানিং এবং রিসার্চের পরে এইবার লেখা শুরু হয়। এই লেখা শুরু হওয়ার প্রসেসটাকেই আমরা ড্রাফটিং বা রাইটিং বলি। এই স্টেজে পারফেকশনের কথা তেমনভাবে ভাবা হয় না, বরং আইডিয়াগুলোর উপর বেশি ফোকাস করা হয়। রাইটিং প্রসেসের পরে এবার রিরাইটিংয়ে বেসিক্যালি 4টি পার্ট থাকে: রিভাইজিং দ্য ফার্স্ট ড্রাফট,
অর্থাৎ যে ড্রাফটটি লেখা হয়েছে সেটিকে রিভাইজ করা। এডিটিং অর্থাৎ রিভাইজ করার সময় সেই ড্রাফটে কোনো ভুল থাকলে সেটিকে এডিট করে ঠিক করে দেওয়া। রিভিউইং অ্যান্ড ফিডব্যাক। রিভিউ ব্যাপারটি খুবই গুরুত্বপূর্ণ, যেখানে লেখাটি এডিটের পর ফাইনাল ভার্সন রেডি হলে থার্ড পার্সন কারো থেকে লেখাটি সম্বন্ধে মন্তব্য গ্রহণ করা। এবং সর্বশেষ পার্ট হলো পাবলিশিং। রিভিউয়ের পরে কেউ কোনো সাজেশন দিলে সেই সাজেশন লেখকের কাছে গ্রহণযোগ্য মনে হলে সেটিকে চেঞ্জ করে ফাইনালি লেখাটি রেডি হয়ে গেছে পাবলিশিং এর উদ্দেশ্যে। তারপর থার্ড পার্ট, রাইটিং আসপেক্টসের থার্ড পার্ট হলো মেজর আসপেক্টস অফ এফেক্টিভ রাইটিং। রাইটিং প্রসেসে কোনো রাইটিংকে এফেক্টিভ ভাবে প্রডিউস করতে গেলে কতগুলো জিনিসের উপর অবশ্যই ধ্যান রাখতে হয়। এইবার আমরা সেই সব জিনিসগুলো নিয়েই আলোচনা করব। প্রথমত, একটি লেখার মধ্যে ক্ল্যারিটি থাকতে হবে, অর্থাৎ সেই পার্টিকুলার লেখা বা রাইটিংটি যে কথাটি বলতে চাইছে সেটি যেন পরিষ্কারভাবে এক্সপ্লেন করা থাকে। নেক্সট হলো কোহেরেন্স। যে কোনো লেখায় যে আইডিয়াগুলো প্রেজেন্ট করা হয় সেগুলোর মধ্যে যেন একটি লজিক্যাল ফ্লো থাকে, সেগুলো যেন ওয়েল অর্গানাইজড হয়। একটা সেন্টেন্স থেকে অন্য একটা সেন্টেন্স বা একটা আইডিয়া থেকে অন্য একটা আইডিয়াতে শিফট করার সময় ট্রানজিশনটা যেন স্মুথ হয়। কনসাইজনেস। এফেক্টিভ রাইটিং ইউজেস প্রিসাইজ ল্যাঙ্গুয়েজ টু কনভে দ্য মিনিং। এটি রাইটিংয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি আসপেক্ট। গ্রামার। সঠিক গ্রামারের ব্যবহার একটি লেখার মান এবং স্বচ্ছতাকে বাড়িয়ে তোলে। তাই প্রপার ইউজ অফ গ্রামার প্লেজ আ ভাইটাল রোল ইন রাইটিং প্রসেস। স্ট্রং ভোকাবুলারি অ্যান্ড ডিকশন। শুধু গ্রামারই নয়, সঠিক ভাষা এবং সঠিক শব্দচয়নে একটি রচনার গুণগত মান নির্ভর করে। অথেন্টিসিটি অ্যান্ড অরিজিনালিটি। একটি রচনা তখনই খ্যাতি লাভ করে যখন সেই রচনার মধ্যে লেখকের স্বাধীন চিন্তাভাবনার ছাপ দেখা যায়। সুতরাং আমরা বুঝতেই পাচ্ছি যে এফেক্টিভ রাইটিং ক্রিয়েট করতে গেলে বা প্রডিউস করতে গেলে কতগুলো জিনিসের উপর আমাদের বিশেষ ধ্যান দিতে হয়। যদিও বা যেসব আসপেক্টসগুলো আলোচনা করা হলো সেগুলো ছাড়াও আরও কতগুলো জিনিস থাকে, যেমন একটি রাইটিংয়ের মধ্যে এনগেজিং টোন, ইউজ অফ ভিভিড ইমেজারি, সেন্সরি ডিটেলস ইত্যাদি। এই জিনিসগুলো যেগুলো রাইটিংকে আরও বেশি সমৃদ্ধ করে তোলে। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।